আসলে জীবনে ভালো লাগা, ভালোবাসা আসছে, বেশ কয়েকটাই আসছে। আমি এই কয়েকটাই করেছি। দুটা তিনটা হতে পারে, আবার অনেকে বলতে পারেন যে আপনার চরিত্রে সমস্যা আছে, দুইটা তিনটা করেছেন, যারা দেখেন তাকেই ভালো লাগে। আসলে ঘটনা স্বাভাবিক, কিন্তু একটা ব্যাপার কি যে ভালোবাসা যখন আসে তখন প্রথম আর দ্বিতীয় থাকে না, এটা কোনো একজন বলেছিলেন, তো এটা সত্য। আবার আরও একটা কথা আছে যে প্রচলিত, এটা সবাই জানে, একটা ছেলে এবং একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। হ্যাঁ, এটা সত্য। তো তাদের মধ্যে এই বন্ধুত্বটা এক সময় ভালোবাসায় পরিণত হবে, হোক সেটা দুজনের পক্ষ থেকে, হোক সেটা এক পক্ষ থেকে, হোক সেটা দুপাক্ষিক অথবা একপাক্ষিক। এবং এই কথাটা একটা বাংলাদেশের একজন লেখক বলে গেছেন, সবাই জানেন, হুমায়ুন আহমেদ। তো এখন আমার সাথে এরকম বেশ হয়েছে, তো সেখানে সফলতা থেকে ব্যর্থতার পরিমাণটাই বেশি। গল্পটা ব্যর্থতার, তাই? হ্যাঁ, সালটা তখন 2009, আমি ক্লাস 9-এ পড়ি। আসলে ক্লাস 9-এ পড়ি, আর তখন ছিল সালটা 2009। কোইন্সিডেন্স। এটা কোইন্সিডেন্স। তো ব্যাপারটা আমি খুব বরাবরই এনজয় করতাম। আমি কমার্সে গেলাম, সায়েন্স কমার্স, 9-এ উঠলে সায়েন্স কমার্স আর্টস আসে না, তা আমি কমার্স থেকে পড়ালেখা শুরু করলাম। তো আমাদের বাড়িটার একটা, মানে আমার এলাকার একটা বিবরণ দেই, নামটা বলবো না। এলাকাটা হলো ওই জেলার সবথেকে বড় একটা ইউনিয়ন, মানে একটা জেলার সবথেকে বড় ইউনিয়ন। এত বড় ইউনিয়ন আর কোথাও নাই। তো ইউনিয়নটা, তো আমাদের যে বাজারটা ছিল একটা পুকুর কেন্দ্রিক, মানে একটা পুকুরকে কেন্দ্র করে বাজার, মসজিদ, স্কুল, মাদ্রাসা, মন্দির। তো আমরা ছোটবেলায় যে আদর্শ গ্রাম যেটাকে বোঝানো হতো, সেটা ধরতে গেলে আমাদের এলাকাটা একদম সেম, গল্পে যেমন পড়ছি ঠিক সেরকমেরই। যে বাজারের পাশে হচ্ছে মাদ্রাসা, তারপরে স্কুল, মসজিদ, মন্দির, এগুলা একটা পুকুর কেন্দ্রিক। ওই বাজার থেকে হয়তো বা 5 থেকে 7 মিনিট পশ্চিম দিকে হলো আমাদের বাড়িটা। আমাদের বাড়ি থেকে অথবা 2 মিনিট, হয়তো 400-500 মিটার হেঁটে গেলেই একটা ব্রিজ আছে। 500 মিটার হবে না, 400 মিটার হবে। ব্রিজটা পার হলেই আবার আরেকটা ইউনিয়ন। তো আমাদের আরেকটা ব্যাপার যে ওই ইউনিয়নের লোক আমাদের এই ইউনিয়নে, মানে ব্রিজটা পার হলেই তো ইউনিয়ন, পরে আবার কিছু দূর হেঁটে গেলে আবার বাজার। কিন্তু ওদের যে ইউনিয়ন, ওদের বাজার আবার অনেক দূরে, 5-6 কিলোমিটার দূরে। নর্মাল যে বাজার টাজার বসে, অনেক জায়গায় বিকালে বসে, অনেক জায়গায় সারাদিন সকালে বসে, আমাদের ওখানে বিকালে বসতো। তো আমাদের ওখানে একটা গার্লস স্কুল আছে। আমাদের বাড়ি থেকে মিনিমাম, প্রত্যেক বাড়ির সামনে থেকে মিনিমাম প্রতিদিন 20 থেকে 25টা মেয়ে স্কুলে যেত। প্রাথমিক বিদ্যালয় আছে, আবার হাই স্কুল আছে, অনেক স্টুডেন্ট আছে, সব মিলে 30-40 জন বেশি যাইতো, যাওয়া আসা করতো, সব মেয়ে, ছেলেদের কথা বাদ দিলাম। মানে মেয়ে যাইতো 30 থেকে 40 জন, ছোট বড় দিয়ে টিয়ে। যেহেতু প্রাইমারি স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল। আর আমি পড়তাম জেলা বয়েজ স্কুলে, মানে আপনাদের ইউনিয়নের যে জেলা, ওই জেলার বয়েজ স্কুলে পড়তাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের এলাকা থেকে আমরা বয়েজ স্কুলে পড়তাম প্রায় 8 থেকে 9 জন একই ক্লাসে, একই এলাকা থেকে, কেউ সায়েন্সে, কেউ কমার্সে, ঠিক আছে। আর এরকমের
আশেপাশে হাই স্কুল ছিল, হাই স্কুলের আরো বন্ধু বান্ধব ছিল, তা সবার মধ্যে একটা বন্ডিং ছিল যে আমরা 12, 13, 14 জন আমরা সবসময় একসাথেই থাকতাম। কারো গাছের আম চুরি করে খাওয়া, কারো গাছে ডাব চুরি করে খাওয়া, লেবু চুরি খেয়ে আমরা ছিলাম। এলে বাড়িতে নালিশও যাইতো। আমার স্কুলে আসার মধ্যে আমাদের বাড়ির সামনে থেকে একটা মেয়ে যেত। মেয়েটা হলো বাড়িটা হলো ওই যে বললাম না ব্রিজ, ব্রিজটা রেখে কিছু দূর সামনে গিয়েই কিছু দূর গেলেই মেয়েটার নামটা বললে হয়তো বা, আচ্ছা নামটা বলেই, মেয়েটার নাম ছিল ডলি। কেন জানি তার আমার ভালো লাগতো। তো 2009 সালে এই ফিল্ডটা মানে ওদের এলাকায় ক্রিকেট খেলতে যাইতাম, আমাদের এলাকায় ক্রিকেট খেলতে যাইতাম, ওরে দেখতাম, যেখানে ক্রিকেট খেলতাম ওদের সাথে খেলা দিতাম আমরা। তো ওদের সাথে খেলা দিলে আমরা, ওদের বাসাটা ওই মাঠটা ছিল ওইখানে, ও মানে এলাকা ভিত্তিক যে খেলাগুলো হইতো, এ পাড়া ও পাড়া যে খেলাগুলো হইতো, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া। তো ওদের এলাকা হলো পশ্চিমে ছিল পশ্চিম পাড়া। তো খেলাধুলা করতাম, ও এমনি তো বাসার সামনে দিয়ে যাইতো, আবার খেলার সময় আবার এসে খেলা দেখতো। বাসার সামনেই মাঠ। তা দেখতে দেখতে মেয়েটা সুন্দর ছিল। তো মেয়েটা তখন ফলোইটি করে দিয়ে খোঁজ খবর নিয়ে দেখলাম যে ও মানে তখন ক্লাস 7-এ পড়ে, এমন কিছু একটা 6 বা 7-এ, আমি তখন ক্লাস 9-এ। তো আসলে ওই সময় ভালোবাসা কি জিনিস মাথায় আসে না, তারে ভালো লাগতো, ওই যে ভালো লাগা না, আমার একটা জিনিস ভালো লাগছে, তারে আমার ভালো লাগছে। তার ভিতরে তার এর মধ্যে তার সাথে আমি যে তারে পছন্দ করি এই ইঙ্গিত সে বুঝে গেছে। যে তাকে পছন্দ করতেন, তো ভালো ভালো লাগতো সেটা আমি তারে সফল হয়ে গেছি, বুঝে গেছে আর কি। তখন খেলা দেখতে যাইতাম, আমি ফিল্ডিং করতাম বা ই করতাম, সে খেলা দেখতো, আমি তাকায় থাকতাম, সেও তাকায় থাকতো, চোখে চোখ পড়তো, কিন্তু চোখ কেউ সরাইতো না। তার মানে বুঝলাম যে তার মধ্যে একটা পজিটিভ ফিলিংস আছে। এখন চলতেছে তো আমি সিদ্ধান্ত নিলাম মানে একদম ভালোভাবে যে আমি তাকে জানাবো। তো আমার এখন স্পষ্ট মনে আছে যে আমি প্রস্তুতি নিচ্ছি, খুব প্রস্তুতি। আমার 9-এ ফাইনাল পরীক্ষা চলে। আমার মনে খুব তার সাথে যেহেতু বাপটা একটু অন্যরকম হয়ে গেছে, চোখাচোখি হয়ে গেছে, আমি খুব ফিলে আছি, আমি পড়তে বসলেও হয়। তো আমার খুব স্পষ্ট মনে আছে, এখন স্পষ্ট মনে আছে সেই 2009 সালের কথা। এখন 25 আমার অ্যাকাউন্টিং পরীক্ষা ফাইনাল, ঠিক আছে, ক্লাস 9-এ এবং সর্বশেষ পরীক্ষা। তো আমি সেদিন অঙ্ক না করে তার জন্য চিঠি লিখলাম, মানে প্রেজেন্টেশন দিচ্ছি যে আমি আসলে কিভাবে তাকে বলবো, সরাসরি বলবো, মানে চিঠিমিটি কিছু না, আমার কথা হলো যে আমি সরাসরি তাকে যে বলবো তোমার আমার ভালো লাগিছে, তোমার আমি পছন্দ করি, এমন টাইপের খাতায় লিখছি, অঙ্ক বাদ দেবো হয়েছে, প্রিপারেশন নিচ্ছি। অথচ আগামীকালকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা, তাও আবার ফাইনাল পরীক্ষা। খুব প্রিপারেশন নিচ্ছি, আমি পরীক্ষা দিয়ে আসবো। আমার পরীক্ষা 1টার সময় শেষ, ও বাসায় যাবে 4টেই, স্কুল 4টের সময় শেষ, আমার পরীক্ষা তো 3 ঘন্টা, 1টার সময় শেষ। তো আমি খুব ইটি করে নিয়ে, খুব প্রিপারেশন নিয়ে আমি ঠিক বাসা থেকে বের ব্রিজের আগের ওইখানে দাঁড়াইছি, পরীক্ষা শেষ করে আইসি, মানে ও বাসায় আসবে, ওরও ছুটি হবে, ঠিক ওই আগ মুহূর্তে আমি ওই জায়গায় দাঁড়াইছি। আর আমি বলবো, ও সবসময় নর্মালি নয় একজন সাথে থাকতো, নইলে ম্যাক্সিমাম টাইম একা একাই যাইতো। তো আমি এখন তো সে আসতেছে, আসার সাথে সাথে তার জন্য আমি এক পলক দেখছি, আমার বুকের মধ্যে টাস করে মনে হলো যে আমার একটা শক দিল, কেউ বিদ্যুৎ চমকানোর মতো একটা বাড়ি দিল বুকের ভিতরে, বুকটা ধরফর করা শুরু হয়ে গেল, হট ফিলিংস। এখন আমি যে তারা যে বলবো, সে আমার চোখের সামনে দিয়ে চলেই গেল, আমি কইতে পারলাম না। মানে কালকে রাতের যে আগের দিন রাতের যে প্রিপারেশন মুহূর্তেই আমি কিছু সাহসই পেলাম না, মুখ থেকে যে আমি বের হবে, কারণ এর আগে আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, আমি যে কথা বলবো মানে আর মুখ থেকে আমি তার দিকে তাকায় রয়েছি, সে আমার দিকে তাকাতে তাকাতে আমার ক্রস করে চলে গেল। সে চলে গেল, আমি পিছনে দেখলাম, সে একবার পিছনে তাকালো, মোড় ঘুরে চলে গেল। আমি আর কিছু কইতেই পারলাম না। বেশ ভালো, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে তো আমাদের আড্ডা তো ওদিকে ম্যাক্সিমাম থাকতো, পোলাপাইন মানে ওদের পাড়ায় মানে ওদিকটা একটু গ্রাম অঞ্চলের ঘনত্বটা বেশি, গাছপালার পরিমাণটা বেশি।
নিরিবিলি জায়গা, আমাদের একটা কৃষির মধ্যে পড়ে গেছে তো। তো আমরা গেলাম, ওই জায়গায় একটা দোকান আছে, ওই দোকানে বসে আমরা আড্ডা, ওই খেলার মাঠের পাশেই দোকান আছে। ওই মেয়ে আবার ওই দোকানদারের যে রিলেটিভ হয়। আসলে ওই সময় তো পছন্দ হয়েছে আমার সাথে কার যায়, বা আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি যায় কিনা, বা এই যে গ্রামের একটা ভেরি করে, বা বংশ ইয়ার একটা ভেরি করে স্ট্যাটাসের উপরে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওকে ভালো লাগছে, এইটাই, এই পর্যন্ত জাস্টিফিকেশন জাস্টিফিকেশন কিছু নাই। যে আপনার ওর ভিতরে কতটা ভেরিয়েন্ট আছে, ভেরিয়েশন আছে, এটা মানে এত চিন্তা ভাবনা নাই। নাই, ভালো লাগছে আমার তারে। তখন তো ক্লাস 9 9 পড়ি, এটা কিন্তু না আসারই কথা। কিন্তু এটা কি ভালোবাসা সেটা আমি জানতাম না। হোয়াট ইজ লাভ, আই ডোন্ট নো, আমি জানতামই না, আমি জানিই না। তো এখন তার বেশ কয়েকদিন পর আড্ডা আড্ডা দিচ্ছি, হঠাৎ ওর একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের নাম কইলে চিনে যাবে, তাক বড় ভাইয়ের নামটা আমি হিডেন রাখি। ওর নামটা আমি দিলাম মনে করো যে সবুজ, সাপোজ ছদ্মনাম দিলাম সবুজ। তো একদিন বিকেল বেলায় চা খাইতেছি, এখন ওর ভাই এসে পরীক্ষার প্রায় রেজাল্টের সময় হয়ে গেছে, প্রায় এমন রেজাল্ট দিয়ে দেবে। আপনার যে পরীক্ষা শেষ হয়েছে, হ্যাঁ, 9 ফাইনাল পরীক্ষা রেজাল্ট 1 মাস প্রায় 20-25 দিনের মতো ইয়া হয় না, তো 2-3 দিন আছে রেজাল্ট দেওয়া। এমন টাইমে বিকালে তো 4:30-5টার দিকে আমার মনে আছে, কারণ প্রথম পছন্দ তো মনে আছে। তো এখন এসে কি কথা কথা বলতেছে যে ওর তো বিয়ে, মানে যারাই পছন্দ করে তার বিয়ে। হ্যাঁ, আমি কোনো কথা নেই, তখন আমি সিগারেট টিগারেট খাই না ভাই, কিছু খাই না। ও মাঝে মাঝে পলায় পলায় 2-1টা খাইতাম, বাট রেগুলার না। একটা সিগারেট খাইতে গেলে মানে স্মোকার না, পলায় পলায় দেখা গেল 7 দিনে একটা, 2 দিনে একটা, ভাই বোন একসাথে থাকলে পলায়। আমি নগদের পর এই কথাটা শোনার লগে লগে বুকের মধ্যে টাস করে কেউ যেন একটা বাড়ি গেল। কি হলো, মনটা খারাপ হয়ে গেছে, একদম টোটালি মনটা খারাপ হয়ে গেছে। চাটা খেটে চলে আসলাম, চলে আসার পরে এত নগদ একটা ছাকা খেয়ে গেলাম। ঠিক আছে, জীবনে প্রথম পছন্দ, জানি না, এটা ছাকা খেয়ে গেলাম। এটা ছাকা বলে না, যাই বলেন জানি না কি, আমি জানি না আসলে এটা কি, বাট আমার এই কথাগুলো স্পষ্ট মনে আছে। তো দিন চলতে লাগলো, টেনের প্রায় টেস্ট পরীক্ষা শেষ, কিছুদিন পর এসএসসি পরীক্ষা। এখন এসএসসি পরীক্ষার হবে পরীক্ষার্থী, মানে 15-20 দিন এরকম টাইম আছে, 1 মাস সময় আছে। এই সময় হঠাৎ একদিন শুনি ও প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, হয়নি, হবে। আমি আপ করে তাকায়, কয় কি? এই কথা শোনার পর কিছুক্ষণ পর দেখি তিনি তাদের বাসা থেকে বেরো ওর বাড়ি যাচ্ছে। আমি কতক্ষণ তাকাতেলাম, আর একটা শখ, বিধ্বস্ত একটা মন নিয়ে বাসায় গেলাম। দেখ, এটা শেষ, এটা এরপরে আর বহুতবারই দেখা হয়েছে, বাট এই কথাটা বললাম যে প্রত্যেকটা মানুষের এই প্রথম ভালো লাগা বা প্রথম ভালোবাসা থাকে। বাট আমার এটা ভালোবাসা কিনা জানি না, বাট এটা আমার ভালো লাগা ছিল। ও দেখতে অনেক কিউট ছিল, সত্য কথা যেটা। আর আমার একটা পছন্দ হলো যে আমার প্রথম দেখায় যাকে ভালো লাগবে ওইটাই, তারপর তুমি আমার যতই ঘুরাও না ফিরাও না কেন, কোনো লাভ নেই। প্রথম পছন্দ এটা যে কোনো ক্ষেত্রে, জামা কাপড় বলো, একটা জুতা বলো, বা কোনো প্রোডাক্ট বলো, বা কিছু সামথিং এর যাই হোক, মেয়ে বলো, প্রথম পছন্দই। এখন তার পছন্দ আমার ভালো লাগছে, এখন সে একটু লক্ষ্মী টেরা বা একটু টেরা, এটা দেন কেয়ার, বাট আমার ভালো লাগছে, সে হোক একটু অন্ধ ভাই, যাক ভালো লাগছে এটি। তো এই হওয়াটার পরে দিন চলতে লাগলো, এসএসসি পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট দিল। তো পরীক্ষার রেজাল্ট যখন দিল, আমরা প্রায় 15-16 জন একসাথে ঘুরি, সবার থেকে আমার রেজাল্ট খারাপ। সবাই মনে করে যে 4 পয়েন্টের উপরে পেয়েছে, মানে এ পাইছে মিনিমাম। যে সর্বনিম্ন পাইছে সেও 4.06 পাইছে, আমি 3.94 পাইছি। 3.94 পাইছি। আমি জীবনের শ্রেষ্ঠ কান্না মনে ওই দিন করেছি, শ্রেষ্ঠ কান্না, একদম এরকমের কান্না আমি কোনোদিন করিনি। মানে চিল্লায়, মানে মানুষের যে দুঃখ কষ্ট বের করতে পারে না, চাপা বুকের ভিতর চিল্লাইতে পারে না, আমি ওই দিন সেদিন চিল্লায় কাঁদছি, মন খুইলা, মানে কষ্ট বের বের করেছে। পরে চলতেছে,
তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে যে আমি কলেজে যাব, সারা এত বছর বয়েজ স্কুলে পড়েছি, কলেজে যাব, ছেলে মেয়ে কম্বাইন্ড একটা ইয়ে হবে, অনেক কিছু বান্ধবী হবে, একটা নতুন সাইকেল নিয়ে যাব। ওই সময় তো 2009 সাল, মোটর সাইকেল কয়জনে চালাই, সবই সাইকেল, অনেক কিছু নতুন একটা সাইকেল নিয়ে কলেজে যাবো, মানে এই সময় মাথার মধ্যে তখন ঘুরতো। প্রথম যখন কলেজের একটা ব্যাপার মাথার ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগা থাকতো। কলেজে ভর্তি প্রিপারেশন নিচ্ছি, এর মধ্যে আমার নানা বাড়িতে এসে, আমার নানা হলো ঢাকায় থাকে। এখন আব্বু আম্মু কথা কইতেছে যে রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে নানা কইতেছে তাহলে আমি ঢাকায় লয়ে যাই, মানে যে কলেজে ভর্তি করা দিব না, মানে প্রাইভেট কলেজ পড়লে হবে। আর আমি তো মাগার যাবো না, আমি যাবো না তো যাবো না, খিসকে বেরিয়েছি, যাবো না। তো এক পর্যায়ে জোরপূর্বক আসলাম ঢাকায়। ঢাকায় একটা স্বনামধন্য প্রাইভেট কলেজে ভর্তি হইলাম উত্তরাতে। কলেজের নাম বলে সমস্যা আছে? নাম বলে সমস্যা নেই, মাইলস্টোন কলেজে আমি ভর্তি হলাম। আচ্ছা, কত সালে এটা আপনার? তাহলে তো 2011 সালে। হ্যাঁ 11 সালে যদি পরীক্ষা দিয়েছেন তাহলে 11 সালের দিকে, হ্যাঁ শেষের দিকে। বেশ সব আশাভঙ্গ, কলেজে গেলাম, কলেজে যাচ্ছি, বিল্ডিং একটা, মনে করে একটা বিল্ডিং এর ভিতরে 2-3 তলা 4 তলা মেয়ে, 5-6-7-8 ছেলে, বা 1-2-3 মেয়ে, 4-5-6 ছেলে, মানে ছেলে মেয়ে সে আলাদা আলাদা আলাদা, সে আলাদাই। মেয়েদের সাথে মেয়েদের কথা বলার কোনো সিস্টেম নেই, মেয়েদের সাথে ছেলেদের কথা বলার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, দুপুরে টিফিন খাওয়া ওই বিল্ডিং এর ভিতরে, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে খাবার নিয়ে যাবে, তুমি কিনে খাও, ঠিক আছে, লাইন ধরে। মেয়েদের ছুটিতে 10 মিনিট আগে, ঠিক আছে। আবার কি করে, ছেলে মেয়ে যদি এবার একসাথে আটটা দেখে, তাহলে ওদের ওই রাস্তার মাঝখানে কান্দের উঠবাস করে, ঠিক আছে, খুব কড়াকড়ি, ফোন ইউজ করা যাইত না। তো প্রথম এইভাবে চলতেছে, তখন আমরা একসাথে, একই সাথে 3 চাচাতো ভাই একই ক্লাসে পড়তাম। ম্যানেজমেন্ট কলেজে? না, ছোট থাকতে। ও আচ্ছা, ছোট থাকতে, হ্যাঁ মানে সেম ব্যাচের। হ্যাঁ, সেম ব্যাচের। তা ওরা দুজন এলাকায়, আমি এসে ঢাকায়। তা মাঝে মাঝে কথা তোর সাথে। তখন আমার একটা ভাই একটা মেয়ের সাথে রিলেশন শুরু করে, আমি ঢাকায় ভর্তি হলাম। তো কলেজ চলতেছে, এখন মাঝে মাঝে তো কথা কয়, মন পড়তো, মন তো ওইদিকে, মন তো বাড়িতে, মন তো আমার টেকে না। তো একটা বাটন ফোন ছিল সিম্ফনির, তো ওই ফোনে কথা কইতাম, 2টা বিড়ি কিনে নিয়ে বসতাম, খেলাতে আমার এলাকার ভাই বন্ধুকে কল দিতাম, এই প্রত্যেক দিনের রুটিন। এর মধ্যে আমার একটা স্বাস্থ্য ভাই, সে কলেজে একটা মেয়ের সাথে রিলেশনে জড়াইছে। তখন আমার আর এক স্বাস্থ্য ভাই কইতো যে ভাবির সাথে তো কথা কইছি, কবি নেই কিরা কম কো, আচ্ছা ঠিক আছে, কথা কয়া দিস। কথা কইতেছি, তো একদিন দেখা করছি, বাড়িতে আসছি, বহুত দিন পর বাড়িতে গেছি। তখন তো নতুন ভালো সবকিছু একটা অন্যরকম একটা ব্যাপার আছে না। আমার স্বাস্থ্য ভাই যে মেয়েটার সাথে প্রেম করতো, তারা ছিল 3টে ক্লোজ বান্ধবী, ও সহ আরো 2জন। তার মধ্যে থেকে একটা মেয়ে ছিল, নাম ছিল বৃষ্টি, ঠিক আছে। তারা ভালো লাগছে আমার, মানে আপনার তাকে ভালো লাগছে? হ্যাঁ, বৃষ্টিরই আমার ভালো লাগছে। বৃষ্টিটা সবাই পছন্দ করে, ভদ্র মেয়ে। ওর মেইনত ওর ভালো লাগছিল চুল, ও সেদিন চুল ছেড়ে দিয়ে আসছিল, ও চুল ছিল একদম মনে করে হাঁটুর নিচে, মেয়েটা লম্বাও, ও লম্বা ছিল প্রায় 5 ফিট 3, 3.5 এরকমের। তো দেখতেও সুন্দর, চুল দেখে তো আমার এমনি চুলের পর আমি একটু উইক, আমার পছন্দের একটা জিনিস মেয়েদের, যদি কোনো কিছু একটা পছন্দের মেয়েদের মধ্যে থাকে, সেটা আমার একটা চুল, আমার একটা পছন্দের জিনিস। চুলটা আপনার কাছে হ্যাঁ।